এতাল্লাহ মুসলমান বন্ধু ও মুরব্বী হল যারা আল্লাহ তৌফিক দিয়ে জাগাইয়া নজরুল্লাহ খবরদার আল্লাহর পয়গম্বরের রোজায়ে পাকর মান মর্যাদা জিনার বজায় রাখিবেন এমন হনা আচরণ করিবেন জিয়ানোর হারনের রোজায়ে পাকর আদবর বিপরীত হয় এল্লা হনা আচরণ করিবেন। এই জাগাইয়ার মধ্যে গেলে মানুষ এমন ভাবে নরম হয়ে যায় যে দেখা যায় যে অনেক বড় বড় পাওয়ারফুল মানুষ জাগাইয়ানত যাইয়ে একেবারে ইসামাসন্নান সুযোগী হই নিজের চোখে দেখি যে বাংলাদেশের অনেক বড় বড় পাওয়ারফুল ক্ষমতার মালিক এডে জুন আল্লাহ কথা হয়ে বললে 5 দিন আগে টিকিট লোয়া ভরে এডে জুন আল্লাহ মানুষে মাতি না ভরে ক্ষমতার গরমে জুন আল্লাহ মানুষ হলে চোখে চোখে চাই না ভরে এলে মানুষ পর্যন্ত নিজের চোখে দেখি দে রোজায়ে পাকের মধ্যে বাবু সালামতি ঢুকে দে একজন আসামি ঢুকের ফান একেবারে নরম করে কদিন হনকে শিখে দিয়ে দে নয় জাগাইয়ানত তাসির এলে দে জাগাইয়ানত গেলে অটোমেটিক মানুষের মন দিল ব্যাগ নরম হয়ে যায়। সুবহানাল্লাহ কাইবা ওয়াদিয়া রবকে রুদার ইয়াসরাব বুতহাকুনম কাইবা ওয়াদিয়া রবকে রুদার ইয়াসরাব বুতহাকুনম গাবা মক্কা মনজিলম গা দর মদিনা জাকুনম বরদরে বাবু সালামা ইয়াম বগরিয়াম জার জার গা বাবে জিবরাইল আজ শৌক ওয়াইলা কুনাম। এতাল্লাহ মুসলমান বন্ধু মুরব্বী হল আল্লাহর পয়গম্বরের মুহাব্বত লই রোজায়ে পাকত যাইরে আল্লাহর নবীর সালাম জানো দরুদ পড়ো। কিছুদিন আগে আমরা দেখলাম আফ্রিকার খালা জাতর যুবক রোজায়ে পাকের সামনে অনেক দূরত্বতায় ফিলার আল্লাহ এলাম দি এমন খালা মানুষ আর তো লাগে দিবে হাফসি মানুষ বাদ দিজিল্লা খালা ভিতরে ইয়ার কোনো বেশি সাদা এই যুবক ফুয়াইবে রোজায়ে পাকের তো অনেক দূরে ফিলারের মধ্যে এলাম দি রোজায়ে পাক সাহায্যে এমন ভাবে চোখ দিয়ে ফানি ফরত দে একজনের হাঁদা নিয়ে তামাম দুনিয়ারে খাঁদাইয়ে এতাল্লাহ রং খালো ইয়ে বলি টেসাই নগরিব ইবের রং খালো হইলো আল্লাহর পয়গম্বরের ইশক মোহাব্বত ইবের ভিতর ভরপুর। সুবহানাল্লাহ ভারতের মধ্যে এই আন্দোলন চালাতে হইতে না কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করে গিয়ে সাধারণ মানুষ রুডল নামে গিয়ে এক সাংবাদিক সদরত মুসল্লাতে ভাই কারোবার বন্ধ করকে यहाँ क्यों आ गई হাসান ব্যবসা বাণিজ্য বলে এড়ে গেল সেদে গো সাধারণ মানুষ মুকুট দাঁড়িয়ে নেই खेन नबी मोहब्बत सन इबे जवाब देते नबी के आगे कोई कारोबार नहीं है नबी असम्मानीय हो आय यार हम गुरके पत्ने बारे नबी असम्मानीय हो आय यार बोले बोझे क्यों कखनो होते पारे ना প্রয়োজনে জীবন বাজি রাখি নবীর বিরুদ্ধে কটূক্তি করে দিতে প্রকাশ্যে তার জিহ্বা কাটিয়ে তোই গরজ যাই মুহাব্বতের দাবি দিয়ে আর তো নবীর মুহাব্বত আছে কিন্তু জিলাপিয়ে তো মিষ্টি ছাড়া দরুদ বাইন নয় আর তো নবীর মুহাব্বত আছে টিয়া ছাড়া নবীর দরুদ বাইন নর আর তো নবীর মুহাব্বত আছে ঠিক নবীরে সন্ত্রাসী ডাহাতে আত্মহনসুপর আর তো নবীর মুহাব্বত আছে নবীরে নারী লুবি ডাহাতে আত্মহনসুপ নেই আয় শুধু আসি যে জিলাপিয়ে তো মিষ্টি লই ও ভাই দুনিয়ার মানুষের চোখে দুল দিতে পারিবেন না আল্লাহর আদালতত কেন বাজি যাবেন যে আল্লাহর বেশি ডর লাগে নবীর মুহাব্বতের প্রমাণ হইয়ে দেয় যারা নবীরে মুহাব্বত করিব নবীর শানত যদি খনিকে বেয়াদবি করে নবীর শানত যদি খনিকে কটূক্তি করে দেয় মুসলমান জিয়ত আছে নতুন প্রতিবাদ করা করিব যে বাবু ভারো আন্দোলন সংগ্রাম করি আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে কটূক্তি করে দিই তার বিরুদ্ধে অবস্থান নেওয়া করিব আর নইলে কোনোদিনও মুহাব্বতের হক আদায় হইতে না। والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد
محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: من زار عند قبري سمعته ومن صلى علي نائيا أبلغته. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: من صلى علي واحدة صلى الله عليه 10. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: البخيل من ذكرت عنده ولم يصل علي، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي.
या इलाही रोज शब तौफीक एहसान दे मुझे, या इलाही रोज शब तौफीक एहसान दे मुझे, खौफ अपना ज़ाहिर व बातिन में किसा दे मुझे, खौफ अपना ज़ाहिर व बातिन में किसा दे मुझे, हुब्ब सुन्नत या इलाही हुब्ब कुरआन दे मुझे, नियामत दारैन आनी नूर ईमान दे मुझे, नियामत दारैन आनी नूर ईमान दे मुझे, काम मेरा जिंदगी भर खिदमत कुरआन हो, काम मेरा जिंदगी भर खिदमत कुरआन हो, फहम कुरआन दे इलाही नूर इरफान दे मुझे, फहम कुरआन दे इलाही नूर इरफान दे मुझे, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, आरो आवाज दिला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, इलाहा इल्लल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, माफी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, माफी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া, অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ উত্তম বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট না করি
আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে ঐতিহ্যবাহী তানজিমে আহলে সুন্নাত ওয়াল জামাত 10 নং হাইদার ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে আয়োজিত আজিয়ারে ইসলামী সম্মেলন মঞ্চ প্রবিষ্ট হাজারাত উলামায়ে কেরাম এবং আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা সদর ঢাকা থেকে আগত ঢাকা জামিয়া কাসেমিয়া নারায়ণগঞ্জের সম্মানিত মুহাদ্দিস বর্ষিয়ান আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি মুজিবুল হক ফরাইজি দামাত বারাকাতুহুল আলিয়া হযরত তশরিফ এনে নির্ধারিত সময়ে বয়ান করিব। মাগরিবর ফরতে লই আজিয়ার মাহফিলের অন্যতম মেহমান হযরত মাওলানা নুরুল আমিন সাহেব মুদ্দাজিল্লুহুল আলিম গুরুত্বপূর্ণ বয়ানে সামনে ফরাইজি সাহেবের বয়ানে যা বয়ানে সামনে হইব আল্লাহ রাব্বুল আলামিনের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুন। খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে আমার সামনে পবিত্র কোরআনে মাজিদের আয়াত শরীফ তেলাওয়াত করব। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন দুয়া হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করব। মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে নির্ধারিত করে দেওয়া গিয়ে বিষয়বস্তুর সামনে রাখি কিছু দিনই ইমানি কথা এখলাসের সহিত আর হইবার অনার শুনিবার সাথে ব্যাগ পুনরা আমল করিবার তৌফিক দান করুন। আল্লাহ বান্দার উপর যত প্রকারের ইবাদত ফরজ করিবে বা বান্দার উপর যত প্রকারের ইবাদতের বৈধতা আল্লাহ দান করিবে কোনো ইবাদতের ব্যাপারে এভাবে উল্লেখ নেই যে আই আল্লাহ গরি ফেরেশতা ঘরে ও ইমানদার তোমারও ঘর এলে নাই। অর্থাৎ বন্দার ইবাদতের লাই আল্লাহ সংযুক্ত আছে যে এলে কোনো ইবাদত নাই, শুধুমাত্র একখান ইবাদত ছাড়া। নামাজ জামিউল ইবাদাত, ইবাদতের রাজা, হনমিকে এলে নাই। আল্লাহ নামাজ পড়ে, ফেরেশতা নামাজ পড়ে, ও ইমানদার তোমারও নামাজ পড়া আছে না? কিরকম মাথা না? আল্লাহ যাকাত দেয়, ফেরেশতা যাকাত দেয়, ও ইমানদার তোমারও যাকাত দাও আছে না? আল্লাহ জিকির করে, ফেরেশতায় জিকির করে, ও ইমানদার তোমারও জিকির করো আছে না? কিন্তু একখান আমল এন আছে যে যেই আমলের মধ্যে বান্দার পরে আল্লাহ সংযুক্ত আছে, ফেরেশতা সংযুক্ত আছে, সেই আমলের নাম দরুদ শরীফের আমল। আল্লাহ কোরআনত বয়ান ফরমান, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইন্নাল্লাহা
নিশ্চয় আল্লাহ তাআলা নিজে ওয়া মালাইকাতাহু এবং আল্লাহর ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী আল্লাহর পয়গম্বর আর নবীর উপর দরুদ পড়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের ডাক মারের ও আর ইমানদার বান্দা আদরগে বান্দা সুয়োগ্য বান্দা সল্লু তোমারও দরুদ পড়ো আলাইহি নবীর উপর ওয়াসাল্লিমু সালাম দাও তাসলিমা আল্লাহ যেভাবে সালাম দিতে ওইয়া পাবে তাহলে কি বুঝলেন ইয়া দরুদ শরীফের আমলত আল্লাহ তাআলা করি ফেরেশতা হলো পড়ে ওই বান্দারাল তোমারও পড়ো সুবহানাল্লাহ নামাজের বেলা দিলে যাকাতের বেলা হজের বেলা তাওয়াফের বেলা জিকিরের বেলা অন্য কোনো ইবাদতের বেলা একতা নেই শুধু একখানে ইবাদতের বেলা আছে দিয়ে নেই দরুদ শরীফের ইবাদত সেই হিসাবে বোঝা যাচ্ছে দরুদ শরীফের আমল ইয়াজ আল্লাহর কাছে বেশি পছন্দনীয় আমল সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান হতে যারা আমি নবীর উপর একবার দরুদ শরীফ পাঠ করেন সবার লাভ কি হবে হতে এই একবার দরুদ শরীফ দিয়ানোর বিনিময়ে আল্লাহ বান্দায় বেরুর 10 কান রহমত নাযিল করেন আরেক রওয়ায়াতে আছে যে 10 কান গুনাহ মাফ করে দিবেন 10 কান সম্মান মর্তবা মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন তাহলে একবার দরুদ শরীফ পড়লে লাভ হইলে এক নম্বর 10 কান রহমত 2 নম্বর 10 কান গুনাহ মাফ 3 নম্বর 10 কান সম্মান মর্তবা মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন দরুদ শরীফ পূর্ণ করিবেন এইলে মারামারি না দিবেন এটা সংক্ষেপে দরুদ ইয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান হতে যারা আমি নবীর উপর একবার দরুদ শরীফ পড়ল ইবেল্লাই আল্লাহ স্পেশাল ভাবে 10 কান রহমত ফাটা তুই তোমারা ফরাফরিত নতাইরে মারামারি তাইলে ভালো হইব আরা হুজ্জে ফাসাদ তাইলে ভালো হইব দেখি ফরাক তাইলে ভালো হইব কি ফরগিম দরুদ শরীফ পড়গিম ও কইতে দরুদ শরীফ আর কইতে দরুদ বেশ নামাজ যেই দরুদ আল্লাহ শরাফতর হেডকোয়ার্টার মদিনা শরীফ আল্লাহ সম্পর্ক এবারে হয়তো দরুদ শরীফ আর সাধারণ জন আশিক হলে বানাইয়ে উনার হওয়া যাবে দরুদ উনার হওয়া যাবে কি এটা অধিকাংশ দরুদ হইতে কবিতা উনইতে নাট শরীফ মানে হুজুরের প্রশংসা করিয়ে দেয় হুজুর কি করিয়ে দেয় প্রশংসা করিয়ে দেয় যেদিকে আর ফটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি কত বড় আশিক রাসূল আল্লাহ নবীর উপর দরুদ শরীফ পড়েন আয়া আশিক রব্বুল উলা বেশক তু মাহবুবে খুদা আয়া আশিক রব্বুল উলা बेशक तू महबूबे खुदा बरतू सलाम 100,000 बरतू दरूद बेशुमार बरतू सलाम 100,000 बरतू दरूद बेशुमार इबो फरगिद हना फटियार मुफ्ती साहेब रहमतुल्लाह अलैहि तोले इल्ले बंदाय जुम फरगि उनइते की দরুদ আর ডাইরেক্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুন ফরিদুল্লাহ নির্দেশ দিয়ে শিখে গিয়ে হাদিস শরীফে আছে উনিতে
ইয়ে পার্থক্য বুঝছো না? দরুদ দরুদ শরীফ তাহলে যারা একবার দরুদ শরীফ পাঠ করিব ইতারা আল্লাহ সম্পর্কে হওয়ান রহমত দিব দে, হওয়ান গুনাহ মাফ হইব দে, হওয়ান মর্তবা বৃদ্ধি করিব দে। এখন বন্দা জিবাই দরুদ শরীফ পড়িয়ে ইবের নাম ঠিকানা ই রোজায়ে পাকের মধ্যে আল্লাহর ফেরেশতা হলে যাইরে জমা দিই। হাদিস শরীফে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মালাইকাতান লিল্লাহি সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর ফরমাতে হদে আল্লাহর নির্ধারিত জমিনত কদুন ফেরেশতা আছে ইতারা ডিউটি কি এ ফিরহাইনত তেকুটাত হনক আল্লাহর বান্দা যদি দরুদ শরীফ পড়িয়ে দেয় তাহলে আগে দিবেন নাম মানলে এবার বাবার নাম ফরিয়ে দে জাগাইয়ানোর নাম ইন ব্যাগিন লিস্টিভুক্ত করি রোজায়ে আথারাত মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছে দে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাইরা হাবসিন জমা দেবেন। সুবহানাল্লাহ। তাহলে দরুদ শরীফ পড়ানোর মধ্যে লাভ আছে না নাই? এখন সময় শহীদ দরুদ শরীফ বই ভরিব না তিয়াই ভরি চিন্তা করি আর দেশের মধ্যে হতে অনর্থক খুঁজে আছে। আচ্ছা এটা দরুদ শরীফ ফুটতে কই যদি রাসূল এডে বইবের খাতা তিয়াইবের খাতা কোনো কিছু আছে না? ইনারা কানিকে আনি হয়তো খুঁজে না করলে যারা নাকি খুঁজারও গোষ্ঠী বলে খুঁজে না করলে গম বললাম এলে হয়তো খুঁজারও গোষ্ঠী আছে। এটা বইবের তিয়াইবের কোনো খাতা আছে না? দরুদ শরীফ ফুটতে হই ফর। আচ্ছা নামাজের মধ্যে আর দরুদ শরীফ পড়িলে না পড়িল তিয়াত নাই তো বড়িয়াত পড়লে যদি ওয়াবি হয় যে দু মুসল্লি আছে বেকুন ওয়াবি এই নবুল ইয়ার আগেই বেটি কি নামাজ দরুদ শরীফ বই পড়লে যদি ওয়াবি হয়ে দাও তাহলে যেটুকু মানুষ নামাজ পড়লে বেকুন ওয়াবি হয়ে যাবে। এটা লাই খবরদার হজ্জা ফাসাদির সময় এখন নাই, কিয়ামত খুব সন্নিকটে। হজ্জা ফাসাদ বাদ দাও বই বইয়ের দরুদ শরীফ পড়ো। গাড়িত করে বাজারে যাবে যদি বললে সব হইব না হবে বাজারত যাইবে যদি বললে নামাজ শেষ করে বাড়ি যেতে লাগবেন আতর মধ্যে ছোট মিকে তসবির আইবে বললে এলে হতো ছোট তসবির দেখাই বুড়া এই বইরে বাজারত যাইবে যদি মসজিদে যাইবে যদি ফরক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজে না বুঝবি বালানো হাদত হই তোমারা দরুদ ফররাদি দ্বারা না জানি জানিবে তোমার আল্লাহ মিশিলে না জানি যারা তো এখনো এই বিশ্বাসটা আগিয়ে হই দে ওদের কোনো দরুদ না ভরে ওনার সমাধান শুধু একখান জায়গা এটা আমি ওয়াজ কিন্তু শুনিল হনা হেদায় দিতেন কেন ন কে ফুলতে চাই দিতেন ফুলতেও দিতেন ন শুধু একখান সমাধান আছে নাই ওনারা দাওয়াত দিন আর মাদ্রাসার মধ্যে একখান দিন আল্লাহ নাই ওনারা যথেষ্ট মেহমানদারি করিবেন সম্মানী করিবেন ওনারা খুব আপ্যায়ন করিবেন আইরে মাদ্রাসার পরিচালকত্ব অনুমতি লই আর একটা হাদিসের কিতাব পড়াই দে এটা তুমি 1 ঘন্টা বইছো পটিয়া মাদ্রাসার দরায় হাদিসের ভিতরে 1 ঘন্টা বইছো এই আর কওমি মাদ্রাসার মধ্যে ছাত্র শিক্ষক হলে 1 ঘন্টায় যেটুকুন দরুদ পড়ে এল্লা দরুদ 1 বছরও মানুষ করিতে না এনে হাদিসের বিষ্টায় আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে রওয়ায়াত গরিবের সাথে একবার রাসূলের হাদিসে একবার তরজমা গরিবের সাথে একবার তাফসীর গরিবের সাথে একবার এভাবে করি ওগো হাদিসের ক্ষেত্রে যে 28 বার দরুদ শরীফ এক হাদিসের মধ্যে পড়ে
এলে যদি ডেলি 100 হাদিস পড়ে দেয় ডেলি হাজার হাজার দরুদ শুধু এক এক দর্শকের মধ্যে আর উস্তাদ ছাত্র হলে পড়ে তা আয় যদি সাধারণ মানুষ হলো এটা বার কুলা আয়ের যদি মিথ্যা হবাত্তান দিতে হয় দুনিয়ার তো আল্লাহর তো শক্তি আছে মিশা হাতা হওয়ানোর সাথে সাথে জিব্বাই এনারা হাড়ে দিবেন কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া করে কে দেয় উম্মতরা তাৎক্ষণিক আযাব নদের বিচার কিয়ামতের ময়দানে দেব ও মানুষ যদি বইনে পারে কাসাম পাইবেন না কাসাম মাইন চাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ नाम मोहम्मद सल्ले अला सुबहानल्लाह सुबहानल्लाह ऐ नाम मोहम्मद सल्ले अला सुबहानल्लाह सुबहानल्लाह दी जिसने हमारे दिल को जिला सुबहानल्लाह सुबहानल्लाह ज़ुरे सुबहानल्लाह यासीन वल्लैलि इज़ा यग़शा सूज भी आरज़ पहा माज़ाग़ का आँखों में सुरमा सुबहानल्लाह सुबहानल्लाह ऐ नाम मोहम्मद सल्ले अला सुबहानल्लाह 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 कुरान उठाकर देखो जरा मालूम तुझे हो जाएगा कुरान उठाकर देखो जरा मालूम तुझे हो जाएगा है कौल मोहम्मद कौल खुदा सुबहानल्लाह आवाज ना दो মানুষ হিসেবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যার সামনে জিয়ান খালি জায়গা পুরো ফিরেন তো सुबहानल्लाह सुबहानल्लाह जब पाशारा उंगली का दो टुकड़े फलक पर चांद हुआ जब पाया इशारा उंगली का दो टुकड़े फलक पर चांद हुआ डूबा हुआ सूरज भी पलटा सुबहानल्लाह सुबहानल्लाह ऐ नाम मोहम्मद सल्ले अला सुबहानल्लाह 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 दरूद शरीफर আমল বইতি এই ইনলো খুঁজে গিম দে নাকি যে যেভাবে পারে আমল গিম দে নামাজ দ্বারা দরুদ ফরিনে নহরি দরুদ ফরি দিয়েন গিতিয়া থরিনে বুড়ে থরি হদিবে নামাজ লাখাস দরুদ ইব্রাহিমে জিবে জিবে নামাজ লাগি খাস ইবে বাইরে ফরিন না পারে ঠিক আছে যদি বাইরে ফরিন না পারে দয় শিখি শিখিবে হড়া হিরো দরুদ ইব্রাহিমে যদি নামাজ লাখাস হয় বাইরে ফরিন না পারিবে যদি হয়
তুমি শিখিবে হড়ে নামাজ হাদিহি খাসসাতুল লিসসালাত এই দরুদ দিবে নামাজ আল্লাহ খাস ইয়ান মানে ইবে বাইরে করানো যাবে না নয় বাইরের উপরে করানো যাবে না ইবে নামাজ আল্লাহ খাস মানে কি নামাজত ইবেই ফরা করিব ইবে হামা হাই নামাজতেই ফরা করিব বাইরে ফরিতে পারিবেন না ইবে বাইরে ফরিতে পারলে শিখিবে হড়া এটা আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বয়ান ফরমান হয়তো যেই ব্যক্তির সামনে আর নাম উচ্চারণই ইবে হয়তো দরুদ শরীফ না পড়ে ইবে ইদে পৃথিবীর শ্রেষ্ঠ দরজার কৃপণ বখিল হ্যাঁ জিবের সামনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক উচ্চারণ হইয়ে দুয়া ঠোঁট লাড়িয়ে দরুদ শরীফ না পড়ে আল বখিলু মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইহি ওই ব্যক্তি বখিল কৃপণ যেই ব্যক্তির সামনে আমি নবীর নাম উচ্চারণ হইয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দরুদ শরীফ না পড়ে দরুদ শরীফ পড়ন ফরজ দরুদ শরীফ পড়ন ওয়াজিব দরুদ শরীফ পড়ন সুন্নাত মুআক্কাদা দরুদ শরীফ পড়ন নফল দরুদ শরীফ পড়ানোর হুকুম হইলে নামাজ সব প্রকার এটা হওয়া হয় না নামাজ সব প্রকার ফরজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদা নফল ফরজ ওহানো নফল দরুদ শরীফ সব প্রকার এবার আইয়া ফরজ নামাজ খরাহাত হ্যাঁ ফরজ নামাজ হইতে দৈনিক 17 রাকাত ফরজ নামাজ দৈনিক ওয়াজিব নামাজ দৈনিক 3 রাকাত সুন্নতে মুআক্কাদার নামাজ দৈনিক 12 রাকাত এর বাদ দিয়ে যত নামাজ আছে নফল এর বাদ দিয়ে যত নামাজ আছে নফল ফরজ নামাজ 17 রাকাত ফজরত জোহরত কত হইয়ে 100 সেরে দিয়ে 100 আসরত কত হইয়ে 10 মাগরিবত কত হইয়ে 13 এশারত কত হইয়ে এই 17 রাকাত ইন ডেইলি দৈনিক বাধ্যতামূলক কম্পালসারি আমা হাই কন্টিনিউ প্রত্যেক সাবালক নারী পুরুষের উপর এই নামাজ বাধ্যতামূলক ফরজ আর হদিন নামাজ আছে দৈনিক ওয়াজিব নামাজ হইতে বিতিরের নামাজ রাকাত এনে বাৎসরিক দুই ঈদের মধ্যে নামাজ ইনো ওয়াজিব কিন্তু দৈনিক নয় বছরে দুইবার তারপর আছে তো সুন্নতে মুআক্কাদা ইয়ে থতা আরেকটা নহই দে বছরে ঈদ হবন নামাজও হবার ঈদের দুইবার তাহলে বহু জায়গার মধ্যে হইতে তোমরা এঙ্গুরি টেসারাইতে তোমরা এত বড় ঈদ বলি হর ঈদ হইলে নমস্কার নেই এক বছর আইরে নোয়া শব্দ বানাই ভরি গেল এঙ্গুরি গেল ইয়ে বলে বানাই ভরি গেই এত লাইন নহই যত হই তত বাড়ি যাবে গেলে আর হইল জানি আল্লাহ ব্যাপকের সহি বুঝদান করো কাম তাহলে সুন্নতে মুআক্কাদার নামাজ 12 রাকাত ফজরের আগে জোহরের আগে কত হইয়ে জোহরের পরে কত হইয়ে 8 রাকাত মাগরিবের পরে কত হইয়ে এশারের পরে কত হইয়ে তিন ঈদে সুন্নতে মুআক্কাদা 12 রাকাত ফজরের আগে 2 জোহরের আগে 4 জোহরের পরে 2 মাগরিবের পরে 2 এশারের পরে 2 কত হইয়ে 12 রাকাত এই 12 রাকাত তিন ঈদে সুন্নতে মুআক্কাদা এর বাদ দি নামাজ আছে দি
নফল জানাজার নামাজ এটা ফরজে কিফায়া ই নাতিকে মানুষ মারা যাওয়ার ফরজ তাহলে নামাজ যেন ফরজ আছে ওয়াজিব আছে সুন্নতে মুআক্কাদা আছে নফল আছে দরুদ শরীফ নামাজের মত দরুদ শরীফ ফরনান ফরজ হতে হাল্লাই ফরজ দে হতে প্রত্যেক ইমানদারতুন পুরা জিন্দেগি একবার দরুদ ফরন ফরজ প্রত্যেক উম্মততুন পুরা জিন্দেগি একবার দরুদ ফরন ফরজ কিয়া আল্লাহ কোরআন শরীফের মধ্যে অর্ডার দিয়ে দে সল্লু এহার দুই নম্বর অনেকখান মজলিসত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণই মাহফিলত বৈঠকত প্রথমবার নবীর নাম শোনানোর সাথে সাথে দরুদ শরীফ ফরন ওয়াজিব দরুদ শরীফ গরন ওয়াজিব দিনে ফরন ওয়াজিব দিনে গরন তো ফরন বুঝান না ও গই তো ফরন আর গো নভরির গরম বেশ কম আছে রসুল হইতে ফর রসুল হইতে কি ফর তাহলে হন মজলিসত নবীর নাম মুবারক উচ্চারণ হলে প্রথমবার খানতাইনের সাথে সাথে দরুদ শরীফ ফরন নাম ওয়াজিব ইয়ার পরে যতবার নবীর নাম আইব ফরন নাম মুস্তাহাব ফললে সওয়াব পাইব না হইলে গুনাহ হবে কিন্তু প্রথমবার দরুদ ইবা ফরন নাম আমাহাই ওয়াজিব তাহলে ওয়াজিব দরুদ পাইয়েন না ফরজ দরুদ হইতে জিন্দেগি ওয়াজিব দরুদ হইতে হন মজলিসত নবীর নাম উচ্চারণ হলে প্রথমবার দরুদ ফরন ওয়াজিব নামাজত মধ্যে দরুদ শরীফ ফরন নাম সুন্নাতে মুআক্কাদা আর নামাজ পড়ি যারা দরুদ শরীফ না পড়ি দরুদ শরীফ না পড়লে নামাজ আনকমপ্লিট নামাজ কি ইয়ান আর নবীর একটা বৈশিষ্ট্য ইয়ান আর নবীর একটা কি বৈশিষ্ট্য আল্লাহ তো বান্দা তুই আর হাজিরা দি বললেন নামাজ পড়তে হবে নামাজের শুরু হইতে শেষ পর্যন্ত এগোজা আল্লাহর আলোচনা না আল্লাহু আকবার হ নিয়ত বলতে হার কথা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা হার কথা সুবহান রাব্বিয়াল আযীম হার কথা সুবহান রাব্বিয়াল আলা হার কথা আল্লাহ তো বান্দা নামাজের শুরু করিবি দে আর নাম দি আর জিকির দি নামাজের মধ্যখানে আর জিকির নামাজের রুকুত মধ্যে আর জিকির সিজদার মধ্যে আর জিকির করিবি কিন্তু শেষ রাহা দরজাতে শেষ করে বইরে তাশাহুদ শেষ করিবি নামাজ যদি আমি আল্লাহর কাছে কমপ্লিট করাইতে মনে হইলে কবুল করাইতে মনে হইলে আমার নবীর উপর দরুদ শরীফ পড়া করিব সুবহানাল্লাহ আল্লাহ নামাজত দরুদ শরীফ পড়ার ইয়ানি কি সুন্নতে মুআক্কাদা ইয়ার বাদ দি অনেক সওদাগর সাহেব দোয়ানত কাস্টমার নাই উজু না লাগো শরীর পবিত্রতা লইব উজু না লাগো এনে বই দেখিয়ন তো বইয়ের সামনে মোবাইলে গো দেখে আনসারে দিবে আর আজি না হতে পেশা কিনা বনু মসজিদে হস্ত অন বইরে দরুদ শরীফ পড়া অন যেই দোয়ানের মধ্যে দরুদ শরীফ পড়া যাবে এই দোয়ানিয়ার মধ্যে আল্লাহ বরকত দিব দরুদ শরীফ পড়নের উপর আল্লাহর রহমত আইলে যে বান্দার উপর আল্লাহর রহমত আইব দোয়ানিয়ানত আগুন না ধরিব যে বান্দার উপর আল্লাহর রহমত আইব এই দোয়ানিয়ার মধ্যে কোনোদিন অমঙ্গল নইব ইয়ান লাভ হইব দে তো আর নিজের দুঃখ মুসিবতে নিজে আমলের হারনে টানি আনি দিন শেষে যাইয়ে 200 জায়গা দে আর জন হদি থ্যাং করি দে হদ আর আনি কিয়া কিছু করি দে নয় মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক হন মুসিবত পৌঁছলে বুঝা করিব দিন অনর নাফরমান অনর গুনার হারন হইল তাহলে দরুদ শরীফ নামাজের মত দরুদ শরীফ কি নামাজের মত এতলা যারা দরুদ শরীফের আমল নিবে গরিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে যারা দুনিয়ার মধ্যে যত বেশি দরুদ শরীফের আমল করিব কিয়ামতের ময়দানত আমি নবীর সাথে তত বেশি হাসতে আইব সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হনিকে যদি দুনিয়ার দরুদ জমিনের মধ্যে দরুদ ফরিয়ে দয়া দেয় এই দরুদুনরে আল্লাহ ফেরেশতা দি রওজায়ে পাকের মধ্যে পৌঁছা দিবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক উম্মতের সালাম যখন পৌঁছায় প্রত্যেক সালামের জবাব দেবে বলে হবে আচ্ছা এনক সেকেন্ড আছে না যে সেকেন্ডের মধ্যে হুজুরের সালাম না পৌঁছার উম্মতে আছে না খোদা আরা তো ইয়া না পৌঁছায় ইয়া না পৌঁছাতে লাগবে আর জায়গা পৌঁছা এটা বেগুন আর দেশের চেতনা এটা মোটামুটি পৃথিবীর প্রত্যেক সময় প্রত্যেক টাইমত হনা না হনাভাবে উম্মত নবীর হাসে কি পৌঁছা দরুদ পৌঁছা নবী কথাই
দরুদ 5000 দুন গ্রহণ করি সালাম 5000 দুনর উত্তর দিন তোরে সালামর উত্তর দিতে রে মরাইনে জিয়াতায় এই হিসাবে আর নবী জিন্দা নবী না মৃত নবী সবারও ভাবি থাকিয়ে দেব হর কুলি গেল দিবে তো আর নবই আছে আর নবী জিন্দা নবী না মৃত নবী আজিয়াত এই সম্মেলনত ভুল বুঝা বুঝিয়ে নিরসন করে দিল ওয়াল্লাহি আর কোনদিন আর নবীরে মৃত নবী ন হই আর নবীর বিয়ে করে আর আকীদা দে হাটাজারিওয়ালা কোটিয়াওয়ালা জিরিওয়ালা 2000ইওয়ালা আর বেকুনর আকীদা দে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা আর আকীদা দে আর নবী রোজায়ে পাকের মধ্যে সশরীরে জীবিত আছে সশরীরে জীবিত আছে আর নবী জিন্দা নবী তার প্রমাণ কি আল্লাহর পয়গম্বরে নিজে বয়ান করে দেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সারা ইনদা কবরি সামি'তুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মতল যারা টিয়া খরচ করি সময় খরচ করি 5 ফুট বানাই দিশা লাগাই 6 ঘন্টা বিমানে চড়ি আমি নবীর রোজায়ে পাকের সামনে আইতে রে বাবু সালাম দিতে ঢুকে মানুষ এডে ঢুকিয়ে রে নবীরে সম্বোধন করে কি হয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মত এদিক দিন কষ্ট করি এত মাইল দূরত্ব আমি নবীর রওজায়ে পাকের সামনে আইরে সালাম দে দরুদ ফরদ দে ইন ব্রিতানজার সামিতুহু আমি নবীর নিজের কানে শুনিয়ে জবাব দির সুবহানাল্লাহ তাহলে বুঝা যাচ্ছে আর নবী জিন্দা নবী হায়াতুন নবী রওজায়ে পাকের মধ্যে এখনো কি আছে জীবিত শুধু বেশ কমই দিয়ে হন্নত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ইয়ান তো ঠিক আছে এডাইশন নুই ইয়ান বেশ কমই না আর দরুদি বেল লই যাবে বললে এডাইশন ইয়ান বেশ কমই দে তো আর কত হই দে এটা নুই কিয়া ওগো মানুষ নিজের দরুদ লই বললে এটা আইয়নি ব্যাগ জিনিস আর ওগো উম্মতে মুহাব্বত লই কষ্ট করি এটা যাইরে দিয়েইন ইবার এক জিনিস হন্নত সম্মান বেশি ইনানি ইতফাত আল্লাহ সমস্ত নবীল সম্পর্কে একথা বিশ্বাস রাখিবেন যে সমস্ত নবী আজীবন নিষ্পাপ মাসুম বেগুনাহ কোন নবীত্ব নবীদের আগে নবীয়নের ফরক এক চুল পরিমাণ কোন গুনাহ ইসমত আম্বিয়া কোন নবীত্ব গুনাহ নেই এক 2 নম্বর সমস্ত নবী রাসূলগণ ইন্তেকালের সাথে সাথে পুনরায় আবার জীবিত হইল দুনিয়াত হায়াত জিয়ান লইরা শিব ইয়ান তাগিও দেন এই মশলা ফাসিয়া হনিকে যদি চিরস্থায়ী হায়াতের মালিক শুধু হন চিরঞ্জীব হন মৃত্যু নাই যে হাতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করিকে ঠিক এখন মৃত্যু এন হইছে না হুজুরে মৃত্যুবরণ করিকে কিন্তু মৃত্যুবরণ করে মৃত নাই কিবে জীবিত হইও দে ইয়ার হজ্জা আছে না যদি এন হতে না নবী মত নাই এন যদি হই যায় তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম হলে কফন দফন ইত্যাদি ইন করিকে তো জিয়াত আমিন নামাজ
জিয়াদা মানুষের কিন্তু না তুমি কি বুঝো রসুল সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকাল হইয়ে এখন মৃত অবস্থাতে আছেন বলতে না সমস্ত নবী রাসূলগণ ইন্তেকালের সাথে সাথে আবার কি যাবে হাদিস শরীফে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার সমস্ত নবীগণ নিজ নিজ কবরের মধ্যে জীবিত নামাজ পড়ের বেগুন নামাজরত অবস্থাতে আছে তাহলে বুঝা যাচ্ছে আর নবীও রোজায়ে পাকত জীবিত আর নবীও রোজায়ে পাকত জীবিত আর নবীর রোজায়ে পাকত জীবিত দেখাল্লাই ফনিকে যদি আল্লাহর পয়গম্বরের রোজায়ে পাকত মধ্যে যাইরে মিশা হতা হয় নবীর রোজায়ে পাকত যাইরে যদি খনকিয়ায় উশৃঙ্খলা করে নবীর রোজায়ে পাকের মধ্যে যাইরে যদি খনকিয়ায় গুনার হাম করে দেয় ইন অদদ নবীর সামনে লই গইলে যত বড় অপরাধ নবীর রোজায়ে পাকের মধ্যে গরম নানো তত বড় অপরাধ কি আর নবী জিন্দা নবী দে আর নবী হায়াতুন নবী দে আল্লাহ হবা না ইয়া সমস্ত নবীল আজীবন নিষ্পাপ হইতে এক নম্বর সমস্ত নবীল আজীবন নিষ্পাপ দুই নম্বর সমস্ত নবী ইন্তেকালের সাথে সাথে জিন্দা তিন নম্বর ইন্তেকালের সাথে সাথে নবীল জিন্দা হইরে কি না বেরাই খবরতা है ফি কুবুরিহিম খবরতা है শুধু একখান দিন বাদে যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হইছেন এই দিন বাইতুল মুকদ্দাসত আল্লাহ সমস্ত নবী রাসূলগণ বেগুনরে আর নবীর সম্মান রক্ষার্থে আর নবীর খুশি নামাজ পড়ি মুক্ত দিবনি আর নবীর ইমামুল আম্বিয়া বানাই বললাই এদিন সমস্ত নবী রাসূল বেগুনরে বাইতুল মুকদ্দাসত আল্লাহ জমা করে দিয়ে এই দিন ইবা বাদে আর অন্যান্য সব টাইমের মধ্যে সমস্ত নবী রাসূল বেগুন ফি কুবুরিহিম নিজ নিজ কবরত অবস্থান করে ইয়া নবী সম্পর্কে হওয়া আকীদা হইলে এক নম্বর সমস্ত নবীগণ মাসুম নিষ্পাপ বেগুনা দুই নম্বর সমস্ত নবীগণ জিন্দা তিন নম্বর জিন্দাইরে বেগুন হড়া অবস্থান করে নিজ নিজ কবরত অবস্থান করে আল্লাহ আর বেগুনরে এই তিনো আকীদা মোতাবেক চলিবার তৌফিক দান করেন আমিন মানুষ খাওয়া যেত আর নবী মানুষ নে ফেরেশতা এখন ডরার দুন না হত আল্লাহ কি হয় লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম কুল লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিন লানাজ্জালনা ইলাইহিম মিনাস সামাই মালাকান রাসূলা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ নবীরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা নবীরে মানুষ শিকার নগর ইয়ান কোরআন হাদিস এবং অসংখ্য কোরআন হাদিসের আয়াত সমূহের বিপরীত কথা কিয়া আচ্ছা না হন যায় আল্লাহ কোরআন শরীফে থদ লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ঈমানদারের উপর আল্লাহ বেশি দয়া করে কি দে ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম তারার ভিতর তো রাসূল আল্লাহ তারার কাছে পাঠাই তার মানে কি মানুষ কিয়া ফেরেশতা যদি হয় ফেরেশতা হলো বাচ্চা নে বিয়ে করে না তো জিবে পাতো না হয় বিয়ে শাদিও না করে ইবে উম্মতরে ভাত খাইবার আদব কেঙ্গুরি শিখাইব বুঝছো তোর ওপর ফেরেশতা রাসূল পাঠাই মানুষের কাছে ও দুই জাত ও মানুষ ইবে এখন নবী ইদের আর ওয়াজ করে এটা কি হর
ওয়াজ করে দেড় মাঝে দেড় যদি হয়তো ও একটা বাচ্চা দিয়ে যাই হয়তো বাদ কি হাইম রে আদিন কি হই দে মারে মা তুই ন বুঝলে তোর নবী হন হইতে দে আর নহইব মানে নহইব আয় কে করে বিবির হাসে যাই সব বিবি কি হয়তো না জানো হয়তো না তুমি শিখাইব জ্ঞান করে এতলা জীবে সব বিষয়ের শিক্ষক হইব মানুষের সহজে শিখিতে পারিবে ফেরেশতা তো না মানুষ তো নাকি গুরুত্ব মানুষ হিসেবে যদি আল্লাহ ফাটাইয়ে দেয় তাহলে আর নবীর বুয়ে পারে কাফের হলো অপবাদ দিয়ে দেখি ওয়াকালু মালি হাদার রাসূল ইয়াকুলু তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক হদিবে কইলে রাসূল বাথা বাজারত যা তো রাসূল হদায় বাত খাইলে বাজারত গেলে রাসূল না বললে তো তোরা বাজারত গেলে গ্যাং করে বাজার করে কি শিখাই গ্যাং করে বাত গ্যাং করে হাবি শিখাই গ্যাং করে আল্লাহ তো আর শিক্ষক হিসেবে বানাই আর গায়দত কি হর ইনে সহজ হতায়া কুল অনবী অনখোজ লাউ কানা ফিল আরদি মালাইকাতুন জমিনত বসবাস করত বেগুন যদি ফেরেশতা ও ইয়ামশুনা মুতমাইন্নিন জমিনত বিচরণকারী যারা আছো যদি ফেরেশতা ও লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকান রাসূলা লানাজ্জালনা লাম তাকিদ দির হদ অবশ্যই অবশ্যই আই ফাটাইতেন তারার হাসে ফেরেশতা রাসূল তারার হাসে এটা আছে তুমি ফেরেশতা হইলে ফেরেশতা ফাটাই তাহলে এটা আর আছে তো আর ফেরেশতা না মানুষ এই হিসাবে আল্লাহ রাসূল ফাটাইতে মানুষের ভিতর তো কিন্তু চাই আবার রসুল ইবে আন্নার মানুষ হইলে এই রসুল আর আন্নার মানুষ না হইলে মানুষ আল্লাহু আকবার আল্লাহর পয়গম্বর মানব জগতত আছে ঠিক আছে কিন্তু মানব জগতের শ্রেষ্ঠ মানব আর সামনে দেহির আয় সামনে আমার দেহ কিন্তু আর পিছনে কি আছে আয় না দেহ অনেক সামনে দেখতে লাগিও পিছে দেখান না আরা মানুষ সামনে দেহি পিছনে ন দেহি আল্লাহর পয়গম্বর মানুষ হইলে মানুষ ইয়ারা খালফাহু কামা ইয়ারা আমামাহু আর নবী সামনে যেভাবে স্পষ্ট দেহে পিছও সেভাবে স্পষ্ট দেহিতে সুবহানাল্লাহ বেশ কেমন আছে না হয়তো নবীরা হয়তো আর মানুষ কই দেয় জিন্দেগিত ন হই মহামানবীরা আন্নার কেন মানুষ হইব আরা ফেসাব করে দিই ফেহানা করে দিই বাসনা সুগন্ধি জেললে বাসে গামত তুম বাজানি না যায় আল্লাহর নবীর গাম মুবারকত তুম বাজানি হইলে হইব যায় দে আল্লাহর পয়গম্বরের প্রকৃত যারা আশিক সাহাবায়ে কেরামুল হদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুম শরীর মুবারকত তুম গাম মুবারক জিন বাইরই দুনিয়ার খনম মেশকাম্বর ইল্লা খুশবু নয় আর নবীর গাম মুবারক জিল্লা খুশবু সুবহানাল্লাহ আর ফেসাব বাহানা করি ফাকনে না ফাক সুগন্ধি নে দুর্গন্ধ আর ফেসাব বাহানা না ফাক দুর্গন্ধ নাকসি বিদরা করে কিন্তু আল্লাহর পয়গম্বরের পেশাব মুবারক পায়খানা মুবারক ইন হইতে পবিত্র ইন হইতে সুগন্ধি হইলে সুগন্ধি জমিন যেটা আল্লাহর পয়গম্বরের পেশাব ফরমাইতেন পায়খানা ফরমাইতেন জমিনে বলা আ হই যেতই আস্তে করে আল্লাহর পয়গম্বরের পেশাব মুবারক পায়খানা মুবারকিন জমিনে নিজের বুকত ধারণ করিয়ে নিজের গর্ববোধ মনে করতে সুবহানাল্লাহ মুহাম্মাদুল বাশারুন ওয়ালাইসা কাল বাশারি মুহাম্মাদুল বাশারুন ওয়ালাইসা কাল বাশারি ইয়াকুতাতুন হাজারুন ওয়ালাইসা কাল হাজারি ফামাবলাগুল ইলমি ফিহি আন্নাহু বাশারুন ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গরফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি
আল্লাহর পয়গম্বর মানুষ এচেবার রেলর ভিডিও যদি পাত্তর না তাই না ইনো পাত্তর আবার আর হদিন পাত্তর আছে তো ইয়াকুত পাত্তর জবরজত পাত্তর একখান পাত্তর কোটি কোটি টিয়া ইন আল্লাহ পুরো জিন্দেগি মানুষ হলে শ্রম করেন মেহনত করেন একখান ইয়াকুত পাত্তর আল্লাহ তো অন যদি এর পাত্তর বেগবিন রে ডইলে হইলে মেনশন আর ফল হইবে রেলর ভিডিওর পাত্তর জিন আছে ই যেতে উড়ে কিন্তু ইয়াকুত পাত্তর ইন সহজে ফানো যায় দামি পাত্তর ইয়ান হদ দে হদা আল্লাহর পয়গম্বর মানুষ আর মতো মানুষ নয় আল্লাহর নবীর হাসে ওহী আর হাসে ওহী নয় আল্লাহর পয়গম্বর নিষ্পাপ আর নিষ্পাপ নয় আল্লাহর পয়গম্বরের সামনে যেভাবে দেহে পিছনে এভাবে দেহে আর সামনে দেই দে পিছনে দেই আল্লাহর পয়গম্বরের পেশাব পায়খানা পবিত্র সুগন্ধি আর পেশাব পায়খানা নাফাক দুর্গন্ধ এভাবে অনেক বিষয় আর তুমি বলা আছে একজনের আল্লাহর পয়গম্বরের তুমি শক্তি আসিল যে 4000 মানুষের পাওয়ার একজন আর নবী তুন আসিল সুবহানাল্লাহ বলে আর নবী মানুষ আর মতো নয় সকল মানবের সেরা মানব সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতাল্লাই আল্লাহর পয়গম্বর রোজায়ে পাকের মধ্যে জীবিত অবস্থায় আছে উম্মত যদি যাইরে সালাম দে দেয় সালামের জবাব দে উম্মত যদি দুনিয়াতে এড়ে থাইর দরুদ পড়লো ফেরেশতারা আল্লাহর পয়গম্বরের হাসলে যাইরে পৌঁছাই দে সুবহানাল্লাহ বলে দরুদ শরীফের আমল ইবে ইনিতে ফাড়া জাল দি রুজ মাছ ধরন ফাড়া জাল দি মানে হস্তহম ফজিলত বেশি হস্তহম ফজিলত বেশি সেই আমলের নাম দরুদ শরীফ এতলা বই বই রে খালি টাইমত গিবত শেখাই গরি গরি রে নিজের মূল্যবান হায়াতরে নষ্ট না করি দরুদ শরীফ পড়া গই দরুদ শরীফ পড়া গই খালি টাইমত বই বই দরুদ শরীফ পড়লে ময়দানে মাহশরত আল্লাহর পয়গম্বরে দরুদ শরীফ পড়েন না উম্মতলরে নিঃসুপারিশে জান্নাত দান করেন এতলা দরুদ শরীফ পড়তে কি প্রণতা আইন করিবেন দরুদ শরীফ পূর্ণ করিবেন এবারে বাইতে দরুদ শরীফ হইতো সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহ হদে ওই ইমানদারল তোমরা তারা দরুদ শরীফ কি করি নামাজ ইবে কি খানা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ইবে দরুদ ফরগি দিনে নাকি আরজনের হইতে হইতে আল্লাহ দিয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু ও ইমানদারল তোমরা নবীর উপর দরুদ পড়ো কার কথা কি হদ দরুদ পড়তে হারে ইমানদার কেন নামাতে হদ দে হনে কি পড়তে হদ দে হারে পড়তে হদ দে এবার আরা কি করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ইয়ানোর অর্থ ইয়ে দে ও আল্লাহ অনে মুহাম্মদের উপর দরুদ পড়ন আল্লাহ ইমানদারল তোমরা পড়ো আরা হইবে ও আল্লাহ তুই পড় ইয়া নইলে মো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহ দিয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু ও ইমানদারল নবীর উপর দরুদ পড়ো আর ইমানদার হদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ও আল্লাহ মুহাম্মদের উপর তুই পড়ো ইয়া দরুদ পড়ি দিন আর জনের হইতে হইবে হয়তো নয় সত্য কোয়ানের ভিতর ফরা নিয়ে আছে যেটা আল্লাহ নির্দেশ দিয়ে ও ইমানদারল তোমার আর নবীর উপর দরুদ পড়ো আরা হইলাম তো ও আল্লাহ আর হইলাম তো সাধারণ মানুষ ইবা অসাধারণ আর গুনাহগার ইবা আজীবন নিঃশ্বাস আর ইবার শান অনুযায়ী ইবার মান সম্মান অনুযায়ী দরুদ কেঙ্গরি করিও আর দ্বারা সম্ভব নয় এতলা আর দুর্বল দেই অনর হাসার আবেদন করি দে অনর নির্দেশ আর মানি লইলাম কিন্তু নবীর শান অনুযায়ী দরুদ আর ফরিদ জানতাম নয় আর পক্ষ তুম ও আল্লাহ অনে নবীর উপর দরুদ পড়ো খুদ খুদা कहता है सल्लू
फिर भी अंतुम गाफिलून खुद खुदा कहता है सुन लो फिर भी अंतुम गाफिलून मोमिनो वाजिब है तुम पर इफ़अलू मा तुमरून मोमिनो वाजिब है तुम पर इफ़अलू मा तुमरून हर दम हर वक्त रूहे हर दम हर वक्त भेजो रूह हजरत पर दुरूद जन्नतुल फिरदौस में ला रैब अंतुम दाखिलून जन्नतुल फिरदौस में ला रैब अंतुम दाखिलून আল্লাহর হাসাবদন করে দে পরওয়ারদিগারে আলম নবীর শান অনুযায়ী দরুদ আর ফরিদ নজন্য এতাল্লাহ অনে আরার পক্ষত নবীর উপর দরুদ ফরিদন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বলে আল্লাহ যারা দরুদ করতে হইয়ে আর আল্লাহর দরুদ করতে হয় রেডিয়ার ভিতর ফরানি আছে না নাই আল্লাহ নবীর উপর দরুদ ফরান মানে কি নবীর উপর রহমত ফাটান নবীর উপর কি ফাটান রহমত ফাটান তাহলে এই হিসাবে খালি টাইমে বই বই যারা নিয়মিত দরুদ শরীফের আমল করিব ময়দানে মাহশরত আল্লাহর পয়গম্বর বলে ইতার আল্লাহ সুপারিশ করিব জান্নাতে তুলে যাবে আল্লাহ সুবহানাল্লাহ তাহলে বই বই দরুদ শরীফ পড়ো বিশেষ করে যারা আল্লাহ তৌফিক দিয়ে টিয়া বসে দিয়ে যারা রোজায়ে আতহারের মধ্যে রোজায়ে পাকের মধ্যে যাইবেল্লাহ যারা সুযোগ দে ইতার আর হাজার অনুরোধ হই দে আল্লাহর নবীর রোজায়ে পাকের যায় ভিডিও মোবাইল দিয়ে ভিডিও না করিবে ভিডিও করে আসি আসি হতানো হইবে এটা উচ্চ সুরে আওয়াজ না করিবে উচ্চ স্বরে আওয়াজ না করিবে ইকে নবীর বিলেবে বেশি জোরে নোয়াড়িবে কিয়া হদা আল্লাহর পয়গম্বর সুতে কেদে রোজায়ে পাকর জাগাইয়া না দাম হুদ্দুর আল্লাহর কাছে আরশ আজিমুত্তুন বারা বেশি ইয়ান এল্লেকাল পবিত্র জায়গা এটা রোজায়ে পাকর রাসূল জীবিত তো তুমি উম্মতারে যাইরে যদি ভিডিও মোবাইল দি দোস্ত আই দোয়ানো ইয়া হড়াই তো নবী হাড়া করার না নাফালার না বহুত মানুষের আয় দেখি দে রোজায়ে আতহারের মধ্যে বহু মানুষ দেখি দে আসি আসি মোবাইল করে টাট্টারিং করে তো কিয়ই দেখে গেছে আর বলে যাও রহমতুল্লাহ হইতে দে হদম মানুষের দনর উপর বলে অসফরস হয় আর হদমের মনের উপর অসফরস হয় টিয়া নেই কিন্তু দিলের মধ্যে জ্বলান আছে একজ আল্লাহর হাসে দোয়া করে দেখা দে ইয়া ইলাহি मदीना वो कैसे बसती है देखा दे या इलाही मदीना वो कैसे बसती है कि जिस पर रात दिन मौला तेरी रहमत बरसती है कि जिस पर रात दिन मौला तेरी रहमत बरसती है टिया बुझे नहीं किंतु दिलेर मध्य मोहब्बत आछे যেতবার আল্লাহর হাসে আল্লাহর হাসে দোয়া করে পরওয়ারদিগার আলম আর একটা করে সুযোগ দাও না একবার অনর খালা ঘরের চতুর পাশে লব্বাইক লব্বাইক কইরে ঘুরি বললাই আর একটা করে সুযোগ দাও না একবার কি আল্লাহ আয় একটা করে বাবু সালামতি রোজায়ে পাকত বাবু সালামতি ঢুকি আল্লাহর পয়গম্বরের রোজা পাকের সামনে লইরে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুবুল্লাহ ও আল্লাহ না আর একটা তৌফিক দাও না টিয়া নাই পয়সা নাই কোনো সুযোগ সুবিধা নাই যাইবার কোনো পদ্ধতি নাই কিন্তু এবার দিলের মধ্যে যাতে নাকি মোহাব্বত আছে জ্বলন আছে তখন দেখা যাবে যে আল্লাহ গায়েবী ভাবে এমন এক ব্যবস্থা করিকে বন্দাইবা রোজায়ে পাকের মধ্যে আল্লাহ পৌঁছায় দিয়ে সুবহানাল্লাহ বলি যাও রহমাতুল্লাহ আর্থিক ভাবে দুর্বল আছে এবার নিজের টিয়া দিয়ে রাজ করিব হতো টিয়া নাই তো ওই মাদ্রাসাত বেতন দিতে দুয়া এত বাজার সাজার গরিরা আসিয়া জুম বাসিত বলে মাদ্রাসার দপ্তরে জমা দিতে দপ্তরি হতো জুম খিটিয়া আর এক মাসের বেতন দিয়ে বাজার করি বাইসে তোমারে তুমি দিকে বিলা
হদা এটা মাস চুরি করি এক মাসের আর করার খরচ কি হইতো আর পাখি তোলা দফতরি আইছি হুজুর যাইরে হদ হুজুর কি মল রেখে মুফতি সাহেব ও কেন হদি ভাই টিয়া বসে জুন বেতন দিয়ে ৫০০০ করে টিয়া বসে জুন বাসন এটা বাদ দিবি লাগে হদি বেগুন আস্তারা রাজ হামদা কিছুদিন বাদ বলে হদ দেবো মহানালিয়া মশা মজস হজুর এত টিয়া নাই হদ তোমার টিয়া আছে হজত গই বলে হুজুর রাজ করে আগে এটা বলে হজত মধ্যে হেরামের মাঠের মধ্যে বই থাকি বাংলাদেশের বড় বড় ওলামায়ে কেরাম বেগুন আছে ইন্দোনেশিয়ার মানুষ হব ফিলের ঠান্ডাতিত্ব যায় বলে এক শুধু গুড়ি গুড়ি বলে হুজুর সাপ করলে মানুষ সাপ প্রথম বাধা আইর বলে হতো আল্লাহ হাযা ওলিউল্লাহ ইন্দোনেশিয়ার মানুষ হতে আল্লাহর ওলি দিয়ে কোনো সন্দেহ নেই বোয়ালি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি হতো ওয়ান নিছে নিস নেই আর কিছু বিষ নেই আয় আল্লাহর উপর নাফরমান বান্দা আল্লাহর কাজিরা দিল আল্লাহ সুদা আয় নয় ইন্দোনেশিয়ার মানুষ বে হত না রাখা বায়াত করন বোয়ালি হুজুর হত না আয় নয় ওই আজিজ সাহেব হুজুর নিয়জ আজিজ সাহেব হুজুর আয় হত দেওয়া আর কি ইন্দোনেশিয়া দিবার হতে গেলাম দেনে ইন কুদরতি বাবা আল্লাহ ফাটাই দেন অনেক মানুষের মাহরম নগরকে বায়াত করাই দিও বোয়ালি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি হেরামর মাডত বই মানুষ এবারে বায়াত করাই দিন সুবহানাল্লাহ আজগরি আইছে আর দেশের মানুষ আজি হলো গহল্লাই সাথে তারা যায় ওডো আই এদিন এড়ে গিয়ে এত মিনিটে এড়ে গিয়ে এতবার তো আপনি একবার ঘুরতে হয় 7 মিনিট লাগে এই বেগিন তেড়ে শব্দ তো বলে হুজুর আজগরি এসে দিয়ে উত্তর আছে মুসাল্লাহ হুজুর আনাটা কি করবেন হদা তো একখানে মনে নাই হজ কবুলই দিয়ে আর আলামত বলে কিছু মনে না তা ছবি মেরে মেরে ফিক্সার তুলন না কিছু মনে নাই কি জায়গায় নিলে দে মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হজর ব্যাপারে কিতাব লিখে ক্যাঙ্গুরি অজগরি ভিতর নিয়ম পদ্ধতি লিখে মুল্লা আলী কারি এডে ইবে নিজের কিতাবত লিখে দে ও তোয়াফ শেষ করি দূরে হাত নসরি ইনদি ডান মিকে দিজাইরে সফা মুরওয়ার ফারুজ যাইবে এনিবে নিজে লিখি এনিবে জান তো জুত থেকে ইবে বলে ডান মিকে যে বাম মিকে যাবে একজন বলে আমি ধরে কি ইবো সাই ওয়া তুই মুল্লা আলী কারি কিতাব না পড়া হতা মুল্লা আলী কারি তো তুই লিখে দিকে যাবে লিখে কে যা হতা তো হরাই দে জাগাইয়া নিলে দে এটা গেলে কিচ্ছু মন না তাহাদে আল্লাহর মুহাব্বত নবীর মুহাব্বতে জাগাইয়া না দিলে কিচ্ছু মন না তাহন ইয়ে নই তো হজ উমরা কবুলই দিয়ে আল্লাহ কর এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু আর মুরব্বি হল যারা আল্লাহ তৌফিক দিয়ে জাগাইয়া না যাবিল্লাহ খবরদার আল্লাহর পয়গম্বরের রোজায়ে পাকর মান মর্যাদা জিনার বজায় রাখিবেন এমন হন আচরণ করিবেন জিয়ানোর হাননের রোজায়ে পাকর আদবর বিপরীত হয় এল্লা হন আচরণ করিবেন এই জায়গার মধ্যে গেলে মানুষ এমন ভাবে নরম হয়ে যায় দেখা যায় যে অনেক বড় বড় পাওয়ারফুল মানুষ জাগাইয়ানত যাইরে একেবারে ইসামা সন্ধান সুযোগী হই নিজের চোখে দেখি যে বাংলাদেশের অনেক বড় বড় পাওয়ারফুল ক্ষমতার মালিক এডে জুন আল্লাহ কথা হয়ে বললে 5 দিন আগে টিকিট লোয়া ভরে এডে জুন আল্লাহ মানুষে মাতি না ভরে ক্ষমতার গরমে জুন আল্লাহ মানুষ হলে চোখে চাই না ভরে এলে মানুষ পর্যন্ত নিজের চোখে দেখি দে রোজায়ে পাকের মধ্যে বাবু সালামতি ঢুকে দে একজন আসামি ঢুকের ফান একেবারে নরম করে কদিন হনকে শিখে দিয়ে দে নয় জাগাইয়ানত তাসির এলে দে জাগাইয়ানত গেলে অটোমেটিক মানুষের মন দিল ব্যাগ গিল নরম হয়ে যায় সুবহানাল্লাহ কাইবা ওয়াদিয়া রবকে রুদার ইয়াসরাব বুতহাকুনম কাইবা ওয়াদিয়া রবকে রুদার ইয়াসরাব বুতহাকুনম গাবা মক্কা মনজিলম গা দর মদিনা যাকুনম বরদরে বাবু সালামা ইয়াম বগরিয়াম জার জার গাবা বাবে জিবরাইল আজ শোক ওয়াইলা কুনাম এতাল্লাহ মুসলমান বন্ধু মুরব্বি আল্লাহর পয়গম্বরের মুহাব্বত লই রোজায়ে পাকত যাইরে আল্লাহর নবীর সালাম জানো দরুদ পড়ো কিছুদিন আগে আমরা দেখিয়ন
আফ্রিকার খালা জাতর অজ্ঞ যুবক রোজায় পাকের সামনে অনেক দূরত্বতায় অজ্ঞ ফিলার আল্লাহ এলাম দি এমন খালা মানুষ আর তো লাগে দিবে হাফসি মানুষ বাদ দিজিল্লে খালা ভিতরে ইয়ার তুনো বেশি সাদা এই যুবক ফুয়াইবে রোজায় পাকের তুন অনেক দূরে অজ্ঞ ফিলারের মধ্যে এলাম দি রোজায় পাক সাহায্যকে এমন ভাবে চকু দিয়ে ফানি ফরত দে একজনের খাঁদা নিয়ে তামাম দুনিয়ারে খাঁদাইয়ে এত লাখ রং খালো ইয়ে বলি টেসাই নগরিব ইবের রং খালো হইলো আল্লাহর পয়গম্বরের ইশক মোহাব্বত ইবের ভিতর ভরপুর সুবহানাল্লাহ। ভারতের মধ্যে এই আন্দোলন চালাতে হইতে না কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করে গিয়ে সাধারণ মানুষ রুড় নামে গিয়ে এক সাংবাদিক সদরত উজাল্লাতে ভাই কারোবার বন্ধ করকে ইহা কিউ আগি হাসান ব্যবসা বাণিজ্য বলে এড়ে গেলে সেদে গো সাধারণ মানুষ মুকুট দাঁড়িয়ে নেই খেন নবী মোহাম্মদ সান ইবে জবাব দে নবী के आगे कोई कारोबार नहीं है নবীর অসম্মানীয় হইব আয় আর হামগুরকে হতে পারে নবীর অসম্মানীয় হইব আয় আর বলে বলতে কখনো হতে পারে না প্রয়োজনে জীবন বাজি রাখি নবীর বিরুদ্ধে কটূক্তি করে দিতে প্রকাশ্যে তার জিহ্বা কাটিয়ে তোই গরজ হইব মুহাব্বতের দাবি দিয়ে আর তো নবীর মুহাব্বত আছে কিন্তু জিলাপি তো মিষ্টি ছাড়া দরুদ বাইন নয় আর তো নবীর মুহাব্বত আছে টিয়া ছাড়া নবীর দরুদ বাইন নর আর তো নবীর মুহাব্বত আছে ঠিক নবীরে সন্ত্রাসী ডাহাতে আত্মহনসুদ নর আর তো নবীর মুহাব্বত আছে নবীরে নারী লুবি ডাহাতে আত্মহনসুদ নেই আই শুধু আসি যে জিলাপি তো মিষ্টি লই ও ভাই দুনিয়ার মানুষের চোখত দুল দিতে পারিবেন না আল্লাহর আদালতত কেন বাজি যাবেন যে আল্লাহর বেশি ডর লাগে নবীর মুহাব্বতের প্রমাণ হইয়ে দেয় যারা নবীরে মুহাব্বত করিব নবীর শানত যদি খনিকে বেয়াদবি করে নবীর শানত যদি খনিকে কটূক্তি করে দেয় মুসলমান জিয়ত আছে ইয়তন প্রতিবাদ করা করিব যে বাবু ভারত আন্দোলন সংগ্রাম করি আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে কটূক্তি করে দিই তার বিরুদ্ধে অবস্থান লওয়া করিব আর নইলে কোনোদিনও মুহাব্বতের হক আদায় হইতে না অনানোর বাফারে মহব্বত করার না করা খনিকে যদি আমার বাফারে গেল দে আমার তো খারাপ লাগে না লাগিব বাফারে গেল দিলে খারাপ লাগিব হয়তো বাফারে মহব্বত করান দে বাফারে গেল দিলে যদি খারাপ লাগে তো রসুল হক দেন তোমার বাফর তো নবার আর মহব্বত ব্যস্তা করিল এবার আর খনিকে গেল দিলে বাফর গেল দিয়ে যে দূর খারাপ লাগিয়ে তো বেশ খারাপ লাগানো করিল তোমার হানা লসন নাই দেখছিল গিয়া ঘটনা কি আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হতে আয় আর নবীর নামিয়ান এত মিষ্টি ভাবে রেখি দিয়েন নবুল্লাহ জিলাবি নলাই মুহাম্মদের নামিয়ান এত মধুর দে এত মিষ্টি দে পৃথিবীর মধ্যে আর নবীর নামের আগদি আর কোনো কেন নাম মুহাম্মদ রাখা না যায় হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বয়ান করে দে হদে শিশু মুহাম্মদ যেটা আর গর্ভদাসে আয় রাতিয়া খাবার দিলাম কিছু ফেরেশতা আইরে আর হদ ও আমেনা তোমার গর্ভ ধারণ করিয়ে দিবে সাধারণ কোনো মানুষ নয় ইবে সাধারণ কোনো সন্তান নয় ইবে দুনিয়া আখিরাতের বাদশা ইবে রুসিলায় তামাম পৃথিবী আল্লাহ বানাইয়ে দে ইবের তুমি যত্ন করো ইবে ওইদের দুনিয়াতে ইয়নোর পরে ইবের নাম মান রাইবাদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বয়ান করে দেয় হয়তো যেই তারিখত শিশু মুহাম্মদ আর গর্ভের মধ্যে এসে এই তারিখত নাই আলাদা বা আনন্দ আলাদা বা আরাম অর্জন করি দে এমন অনুভব করি দে জিন আরবর খন মাইয়ে বল ন বুঝে আই যেই তারিখত শিশু মুহাম্মদ আমার গর্ভত এসে আই রাত যেত দিনের মধ্যে বাইরে হইতে আরবর গরমই হইতে সাম্বাড়া গরম নিজদি ফাত্তর আছে উনইদে ওইনের খলিয়ার মতো গরম ফাত্তর ও দিয়ে গরম করে ফাত্তরি জমিন ফাত্তর বেগুন গরম কিন্তু যেই তারিখত আর নবীজি হযরতে আমেনার গর্ভ ধারণ করিগে এই তারিখত হযরতে আমেনায় নিজে বয়ান করে দেয় হতে শিশু মুহাম্মদ যে তারিখত আমার গর্ভত এসে
আই যেতে বাড়িতুন বাইরে আসমানের মধ্যে মেঘায়ের আর মাথার মধ্যে ছায়া দান করে সুবহানাল্লাহ শুধু তা নয় আই যে তার উপর অন্যান্য মাইয়ে ফলর ফরে পানি লাগে ইয়ানা জাডাডা ফাইট এত জাডাডা পানি আছে না আরব তো পানিলে যাবে কিন্তু দূরে আবার যাইরা না যাই তো পানি না পায় কেন করে নিচে খুব একটা বালতি দিয়ে রশি বাঁধি বালতি ফেলাই তুমি করে টানিয়ে কি করা করে লোয়া পরে হযরত আমেনা হদ শিশু মুহাম্মদ যেই তারিখত আর গর্ভবতী আই যেতে পানিলে যেতাম আড়ি বছরতে আসমানের মেঘায়ের আর ছায়া দান করে আড়ি বছরতে জমিনের আরবর ফাত্তর জোনা জমবে গুণ ঘুমর মতো নরম যাগই গলি যাগই আবার পানি তুলি বললে যেতে যাই আর তো কোনোদিন জুকিয়ে পানি লোয়ানো করে কুফর খান্ডাত জনের সাথে সাথে পানির নিচে অটোমেটিক ওরে উড়ে যেতে সুবহানাল্লাহ এমন এক পয়গম্বর জীবের আগমনের আগেই আল্লাহ ব্যাগিন প্ল্যান করে রেখে আগমন ভিন্ন আইরে দীর্ঘ 40 বছর পর্যন্ত সমস্ত কাফের ব্যাগ গুণে স্বীকারোক্তি দিয়ে দেয় এই মানুষের জীবনত কোনো দাগ নাই কিন্তু 40 বছরত যাতে প্রকাশ্য নবুয়ত দান করি গিয়ে সিরতুন নবীর প্রচার যাতে নাকি শুরু করি গিয়ে তখন হইতে মক্কার কাফের হলেন নবীর ওর অপমান নবীর ওর নির্যাতন শুরু করি গিয়ে নবীর ওর এমন ভাবে আচরণ করে দে আল্লাহ পাক বাধ্য হয়ে 13 বছর বাদে হিজরত করে মদিনা শরীফ লইছে এডো তাইজনাদের দে কুরআন শরীফের আয়াত নাযিল করে জিহাদের আয়াত নাযিল করে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করিয়ে এই মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগি পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেটা আর নবীর দাওয়াত না পৌঁছে সুবহানাল্লাহ এত বড় একজন নবী এত বড় একজন পয়গম্বর এই নবীর উপর দরুদ পড়তে হইলে জিলাপি হবে জি বুঝাল লইলে কি নবীর মুহাব্বত না জিলাপির মুহাব্বত কি রে ও দরুদ পড়িবেলা কিছু না লাগবে অনুষ্ঠান না লাগবে দোয়ানত বই দেখিও ফরমান আওয়াজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নানুবুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হইতো ও ঘরের মা বোনের ঘরের মধ্যে চা বানার সামিজ দিয়ে সালারর লারি বসতে হন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরহারি কুড়র কুড়ি বসতে হন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোল বাসর এটা খাওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে গরর দৈনন্দিন হাম করিব সতি দরুদ শরীফ পড়ি পড়ি গরানা ফুয়ারে দুধ খাওয়াইতে লাগিও বিসমিল্লাহ করে দুধ গালত দিয়ে ইরে যতক্ষণ দুধ খাইবে ততক্ষণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলুকান দিয়ে আশিকের রাসূল বানা ভরিব না গেট গড়িয়ে আশিকের রাসূল বানা ভরিব না রাসূল ফরমাদ উম্মত আশিকের রাসূল আমি নবীর মোহাব্বত গরা দিয়ানোর প্রমাণও ভরিব দে আমি নবীর উপর বেশা বেশি দরুদ শরীফ পড়াও গই অত যারা দৈনন্দিন হাজত মধ্যে এভাবে দরুদ শরীফ পড়ি পড়িয়ে হাজ করিব অদে এই চা বানাইবে সেটি দরুদ শরীফ পড়ি গিয়ে চাইবে যে মেনছে খাইব এবার অন্তরত অটোমেটিক নবীর মোহাব্বত নোয়াইব না চা বানাইবে সেটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এঙ্গুরি চাও বানাইবে ইবা খাইলে একা করে নবীর মোহাব্বত নোয়াইব ফুয়া দুধ খাতে টাইমের মধ্যে এনে বই দেখবি কিন্তু ফুয়া দুধ খাত মা মোবাইল চায় তুই তার সিন অনুভব করে ইতে 4 বছর ইয়ার হাত না আইফোন দেখ আমারে পানি গিলি আদে তোমার কোলো শিখি দে এই এং গরি গরি বারবার যাতে নানুগুরি সুজুর রহমাতুল্লাহ হদ অথবা বই বইয়ের দরুদ শরীফের আমল করো এই ফুয়ারে দুধ খাবে যদি দরুদ শরীফ দেতন দুধারে তখন দরুদ শরীফ পড়ি গিয়ে তোরে ফুয়াই বা আশিকের রাসূল হইবে না এং গরি ঠেলি ঠুলি মারামারি গলি গেট দুই আশিকের রাসূল হবে আল্লাহ ব্যাগুনরে নবীর মোহাব্বতে দরুদ শরীফের তৌফিক দান করো আমিন হ আজিয়ার মাহফিলের প্রধান আকর্ষণ অনেক মুখলেস আলেম বেশি সাদা সিধা আলেম বুজুর্গ আলেম মরহুম হযরত মাওলানা গাজী জামালউদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহি হযরতের একেবারে প্রতিচ্ছবি আল্লাহ হুজুরের হায়াতত আমলত বরকত দান করুক আমিন হযরত মাওলানা মুফতি মুজিবুল হক ফরাইজি হযরত তশরিফ এনে ইনশাআল্লাহ বয়ান হইব এই দীর্ঘ টাইম জিয়া নারা বয়ান করি দরুদ শরীফ সম্পর্কে মারামারি হুজ্জা ফসাদ হাড়াহাড়ি ঠেস মারামারি
ইনতুন বাদ দি আর নিয়মিত দরুদ শরীফের আমল করিবার তৌফিক দান করুন। আর কেন এলান দে আগামী নভেম্বরের 16 তারিখ শনিবার অনরার 2000 মাদ্রাসা সভা হারার মনে রেখে অনরার 2000 মাদ্রাসা সভা হয়ে নভেম্বর মাসের 16 তারিখ শনিবার। তো 2000 মাদ্রাসার পক্ষতন এই আর মৌলানা হারুন সাহেবের সহনিয়া ইবই তো 2000 মৌলানা নওজুর রহমতুল্লাহ হইতো এই নওজুরের ভাই তে অনার হাসা আইলে মাদ্রাসার লেনদেন তে রাত ধরিলে ইনশাআল্লাহ যথাযথ আমানতদারের সহিত মাদ্রাসা পৌঁছিব। এক মাসে প্রায় 100 বস্তা চল লাগে, এক মাসে 100 বস্তা চল। কিছুদিন আগে একটা সাত ধরে গেতে প্রায় 18 লক্ষ টাকা খরচ হইল। তো সামনে সব আইয়ের দেয় ওনারা খোঁজ দিলে না কোনো হারে নয়, এটা বহুত মানুষ আসন মহব্বত করেন না ওনারা খনিকে ফাইলে মাদ্রাসার সহযোগিতা করলে হুজুরের গরিব তারিবেন হুজুর তাহিব শুধু আজিয়া নয় ভবিষ্যতে হুজুর আইলে মাদ্রাসার লেনদেন হুজুরুল্লাহ করিবেন। আল্লাহ বিয়াকুমের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম। मुहतरम हाज़रीन।